সন্দেশখালী থেকে আসা আরেক মাত্র মা আমাদের তার তিক্ত অভিজ্ঞতার কথা জানাবেন। আমাদের সন্দেশখালী যে অত্যাচার হয়েছে তা সেই অত্যাচারের কথা এখানে মুখে বলা আর টিভি সিনেমাতে দেখা, চোখে দেখা অনেকটা তফাৎ, বুঝতে পেরেছো? এবারে আমাদের বাড়ির থেকেই যা অত্যাচার, মাঠে রাস্তায় সেই অত্যাচার। আমাদের বাইরের থেকে বাড়ির থেকে বাইরে বেরোনো খুব সংকট, আবার বাড়ির থেকে বাইরের থেকে ঘরে ঢোকাও খুব সংকট। যাচ্ছে রাস্তা থেকে যাচ্ছে আমাদের বাড়িতে লাথি মেরে চলে যাচ্ছে। আমার বাড়ির সম্মুখে কিন্তু সব পার্টি অফিস বলো, আর ওই বিডিও অফিস বলো, আর ওই শেখ শাহজাহান শিবু হাজরা, ওদের ওইখানেই ওদের সব কিছু। এইবারে ওখান থেকে যাওয়ার পথে একটা না একটা টুস মেরে যাবে। রাত 12টা নেই, 1টা নেই, বাড়ির থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাবে। আর যদি তোমরা না যাও ছেলেদেরকে নিয়ে যাবে। আমার ছেলেটাকে নিয়ে গিয়েছিল, 2 হাতে পায়ে জড়িয়ে, বাবা আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলে বিদেশে পাঠিয়ে দেবে। আমাদের সন্দেশখালী এমন একটা ঘরে বেটা ছেলে নেই যে কারোর একটা আপদ হলে যে 5টা লোক যাবে তার সাথে, সে কিন্তু আমাদের ওখানে সেসব নেই। শুধু মেয়েরা ছুটতে হবে। কিন্তু যদি বলি কেন না, ওই ছেলেরা থাকলে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যাবে, বউরা থাকলে রাত্রিবেলা টেনে নিয়ে যাবে, আর যদি না যাও তোমার বৃদ্ধ মা বাবা যা থাকবে তাদেরকেও টেনে নিয়ে চলবে। যে গাছের গায়ে হাত মোড়া করে বেঁধে তোমাদের সম্মুখে, সে আর কি বলবো, তাই তো পিঠে খায়, পিঠে 12টা 1টার সময় পিঠে খায়। ওই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার ওরা আছে পিঠে খায় রাত্রে, আর কিন্তু দিনে মানে পিঠে খায় না। তাহলে তারা তো আছে, তারাও তো জানতে পারতেছে যে কৃষি কি হচ্ছে তাদের বাড়ির গাছ থেকে। সব পোলট্রির ফার্ম, ছাগলের ফার্ম করতেছে না, ওই সব মানুষের ফার্ম করতেছে। আমাদের যা অবস্থা, সেই অবস্থা দেখলে এখানে এখনো পর্যন্ত আমাদের বাড়ির ছেলেরা সব কেউ বাড়ি থেকে না। এই ভোটের সময় হয়তো তারা কেউ আসবে বাড়ি। আর এত দূর এসছি কেন? আমাদের বাড়ি সন্দেশখালী, ভালো মানুষের মুখোশ খোলার জন্য। ওরা তো খুব ভালো, তাই ওদের একটু মুখোশ খোলার জন্য এসছি। সারাদিন তো গাড়িতে জার্নি করেছি, মেজাজটাও ভালো না, মনটাও ভালো না। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।